নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি কিছু ভগবানের কথা নিয়ে। তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখলে তাহলে তোমরা অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি ভগবানকে রিলেটেড কথা শুনতে বা দেখতে ভালো না লাগে তাহলে আমার ভিডিও স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক। আমি সবসময় বলে থাকি ভগবানের ভক্ত তারাই হতে পারে যাদের সোলটা খুব পবিত্র আর পরিষ্কার হয়, যাদের সোলটা পিওর হয়। আমি সবসময় বলে থাকি, এটা কিন্তু একদম সত্যি কথা। কেন আমি বলছি? নিঃস্বার্থভাবে যারা মানুষের সাহায্য করে না, ভগবান তাদেরও নিঃস্বার্থভাবে দুহাত ভরে দেয়। যেমন একটা সাধুর কাছে একটা লোক এসেছে, গল্পটা শোনো, অনেক কিছু শিখতে পারবে। কেন আমি বলি ভগবানের সাথে কানেক্ট হতে? ভগবানের সাথে যারা কানেক্ট হয় তাদের মন, তাদের সোলটা কিন্তু নিঃস্বার্থই থাকে, তাদের সোলটা কিন্তু পিওর থাকে। কেন আমি বলছি চলো এই গল্পের মাধ্যমে জানা যাক। একটা লোক প্রচণ্ড পরিশ্রমী, সে পরিশ্রম করে অনেক টাকা জোগাড় করেছে। তার কাছে বাড়ি নেই, সে ভাড়া বাড়িতে থাকে। একটা সাধুর কাছে এসেছে সে, এসে বলছে, বাবা আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি বাড়িতে হাত দেওয়ার, কিন্তু আমার বাড়িটা আর হাত দিতে পারছি না। যখনই আমি বাড়ি করতে যাই, মিস্ত্রি নিয়ে আসি, হয় মিস্ত্রিগুলো শরীর খারাপ হয়ে যাচ্ছে, বা কিছু এমন সিচুয়েশান, বা আমার বাড়িতে একটা এমন প্রবলেম হয়ে যাচ্ছে যাতে আমি আর বাড়িতে হাতই দিতে পারছি না, বা আমি কাজে যেতে পারছি না, কিছু না কিছু একটা আমার প্রবলেম হচ্ছে। বাড়ি তৈরি আমি কিছুতেই করতে পারছি না, আমি না খুব ডিস্টার্ব হয়ে গেছি, কি করব? তখন সাধু বলল, তুমি যেখানে থাকো সেইখানে কোনো গাছ টাছ আছে? তো বলছে, হ্যাঁ আমি যেই ভাড়া বাড়িতে থাকি সেইখানে আমার ঘরের পাশেই একটা গাছ আছে। জানো, ওই গাছের মধ্যে অনেকগুলো পাখিও আছে, খুব সুন্দর আওয়াজ করে সকালবেলা, ওর আওয়াজে আমাদের ঘুম ভাঙে। সাধু হেসে কি বলল জানো, একটা মাটির ঘড়া কিনে নিয়ে এসো বাজার থেকে, আর উল্টো করে টাঙিয়ে দিও। এমনভাবে টাঙিয়ে দেবে যাতে পাখিরা তার ভিতরে ঢুকে বসতে পারে। তো সাধু কথা শুনে লোকটা না একটু অবাক হয়ে গেল। আমি তার কাছে এসেছি বাড়ি যাতে আমি করতে পারি, নানা প্রকারের বাধা আসছে আমার। কখনো আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কখনো পয়সার কমি হয়ে যাচ্ছে, কখনো মিস্ত্রির শরীর খারাপ হয়ে যাচ্ছে, কখনো বাড়িতে কোনো ঝামেলা হয়ে যাচ্ছে। বাড়িটা করতে যতবারই যাচ্ছি ততবারই একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে। আর সাধু বলছে এখন ঘোড়া কিনে পাখিদের বসার ব্যবস্থা করতে। ঠিক আছে, কি আর করা যাবে, সাধু বাবা যা বলেছে তাই করতে হবে। গেছে, গিয়ে একটা মাটির ঘড়া কিনে নিয়ে এসেছে, আর এমনভাবে রেখেছে যাতে পাখিরা সেই ঘড়ার ভিতরে অনায়াসে ঢুকে সেখানে বসতে পারে। কিছুদিন পরে পাখিরা আস্তে আস্তে ওই ঘড়ার মধ্যে তিনকা রাখতে শুরু করলো, মানে গাছের ওই পাতলা পাতলা পাতা, পাতলা পাতলা যে রশ্মিগুলো হয় না, গাছের ডালগুলো পাতলা পাতলা, সেগুলো রাখতে শুরু করলো। পাখিরা ওই ঘড়ার ভিতরে বাসা বাঁধছিল এবং সেই বাসাতে থাকতে শুরু করলো। এবং তারপরেই লোকটা আস্তে আস্তে নিজের বাড়িতে হাত দিতে শুরু করলো। কিছু মাসের মধ্যে লোকটার বাড়িও হয়ে গেল। সে আনন্দের চোটে আবার সাধু বাবার কাছে গেছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, বাবা আপনি যেই টোটকাটা বলেছিলেন না, মাটির হাঁড়ির টোটকাটা, সেটা কিন্তু কাজ হয়েছে। আমি গাছে আটকিয়ে দিয়েছিলাম, পাখিরা ওর মধ্যে বাসা করেছে, এখন দেখলাম ডিমও পেড়েছে। হ্যাঁ, আর আমারও বাড়ি তৈরি হয়ে গেছে, এই টোটকাটা খুব কাজে দিয়েছে। সাধু হাসলেন, হেসে বললেন, এটা কোনো টোটকা নয়, এটা হলো ব্লেসিং, অর্থাৎ আশীর্বাদ। পাখিটা রোজ আসতো তোমাদের কাছে একটা আগ্রহের সাথে অনুগ্রহ নিতে। তোমাদের রোজ কিন্তু তারা ডাকতো, বলতো যে আমাকে একটা বাসার ব্যবস্থা করে দেবে। তোমরা তাদের ভাষা বুঝতে পারোনি, আমি সেই ভাষাটুকু বুঝে তার ব্যবস্থাটুকু তোমার হাত দিয়ে করিয়ে দিয়েছি।
আজ পাখির নিজের বাসা হয়েছে এবং সে ডিমও পেড়েছে, অর্থাৎ সে ঘর বেঁধেছে। তাই তোমাদের সে আশীর্বাদ দিয়েছে, আজ তোমাদের জন্য তার বাড়ি হয়েছে, তাই তার আশীর্বাদ স্বরূপ তোমারও বাড়ি হয়েছে। তাই আমি তোমাদের একটা কথাই সবসময় বলি, নিজের সোলটাকে সবসময় ভগবানের সাথে কানেক্ট করে রাখবে। লাভ কী হবে জানো? তোমাদের সোলটা এতটাই পিওর আর এতটাই ভালো হয়ে যাবে, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসবে, নিঃস্বার্থভাবে মানুষকে দেবে। যখন দুহাত ভরে দিতে শিখবে না, আপনি হতেই দুহাত ভরে রিটার্নও পাবে। মানুষের সোলটা পিওর হওয়া খুব দরকার। সোলটা পিওর থাকলে ভগবানের সাথে কানেক্ট মানুষ সহজেই হতে পারে, আর তার সাথে সাথে মানুষ একে অপরে সাহায্যও করে। তার অলরেডি সোলটা পিওর, সে তার সামনে অসহায় মানুষকে দেখে দুচ্ছাই সে কখনোই করতে পারে না। আর যখনই একজন আরেকজনকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কোনো প্রফিট ছাড়া, কোনো লাভ ছাড়া, তখন ভগবান উপর দিয়ে তাকে ব্লেসিং দেয়। এবং ভগবানের একবার যদি মাথায় হাত পড়ে যায়, তার কিন্তু কোনো কিছুর অভাব থাকে না। তো এতটুকুই বলার ছিল। তো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।